কীর্তনীয় দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে একদম সাধারণের প্রতিক্রিয়া। কিছুদিন পূর্বে ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন বিষয়ের সাথে কীর্তনীয় দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কীর্তনপালা সমূহ শ্রবণ করেছি। তার পূর্বে অসীম সরকার মহাশয়, তত্ত্ব সম্রাট প্রদীপ পাল সহ অনেক কীর্তনীয়দের পালা কীর্তন, কবিগান ইত্যাদি শুনতাম। ঠাকুর মহাশয়ের কিছুটা ব্যতিক্রমী সত্যাশ্রয়ী এবং সহজবোধ্য তত্ত্বকথা আস্বাদনে একটা নতুন স্বাদ, ভিন্ন একটা স্বাদ পেলাম। কিছু বিষয় নতুন ভাবে ভাবতে শুরু করলাম। এরই মধ্যে ঠাকুর মহাশয়ের বিরুদ্ধে শুরু হয়ে গেছে দেখেছি নিন্দা, বিক্ষোভ, প্রতিবাদের ঝড়। ভাবতে থাকি এমন সত্য কথা বলার জন্যই ঠাকুর মহাশয়ের বিরুদ্ধে এত ক্ষোভ। এরকম আমাদের অঞ্চলেও দেখেছি। আমাদের এলাকায় পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার শহরস্থ মন্দিরে একবার এক কীর্তনিয়া পালা কীর্তন করতেছিলেন। উনি ওই দিন রাত্রে প্রকৃত ব্রাহ্মণদের সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। সেই বিস্তারিত ব্যাখ্যায় ক্ষিপ্ত হয়ে পরের দিন সকালে কথিত ব্রাহ্মণ তার কাছে গিয়েছেন অভিযোগ নিয়ে, এবং ওই রাত্রেই সেই কীর্তনিয়া মহোদয় আবার যারা ওই তার ব্যাখ্যায় ব্যথা পেয়েছেন তাদের প্রতি ক্ষমা চেয়েছেন। তাই এতে আমি আশ্চর্য হই নাই, কারণ ব্রাহ্মণ্যবাদের নিষ্ঠুরতার ইতিহাস আমরা কম বেশি জানি। কিন্তু বিষ্ণুর অনুসারীগণ এমনভাবে ঝাঁপিয়ে পড়তে পারে একজন সত্যাশ্রয়ীর উপর, অবাক হয়েছি আমি এই ভেবে। কিন্তু ভাবতাম ঠাকুর মহাশয়ের পক্ষে, অর্থাৎ সত্যের পক্ষে দাঁড়াবার মতন কোনো লোক কি ভারতবর্ষে নেই? যে দেশের ইতিহাস হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী, প্রয়োজনে জীবন উৎসর্গকারী মহাজনদের গৌরবে ভরপুর, অবশেষে দেখা পেলাম সৎপথের দিশারি শ্রদ্ধ শরদিন্দু উদ্দীপন মহাশয়ের। তাকে জানাই হাজারো প্রণাম। পরবর্তীতে পেলাম এ পথের পথিক শ্রদ্ধ সাহিত্যিক সমুদ্র বিশ্বাস মহাশয়কে, তাকেও জানাই প্রণাম। তারপরে পেয়েছি শ্রদ্ধ বিরাট বৈরাগ্য বিশ্বাস, সুধাকর সরকার, উত্তম সরকার, শুক্লা বিশ্বাস, কাঞ্চন মুখোপাধ্যায়, পীযূষকান্তি গাইন, সুগতা ভিক্ষু, কর্নেল সিদ্ধার্থকে ও ইন্দ্রনীল মহাশয় সহ অনেক গুণী বিজ্ঞজনদেরকে। সকলকে আমি জানাই প্রণাম। তাদের আলোচনার মাধ্যমে আমি অনেক তথ্য জানতে পেরেছি, এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। ধর্ম সৃষ্টির শুরু থেকেই হয়তো চলে আসছে ধর্মীয় রাজনীতি বা নোংরামি। কারো সত্য কথায় অন্যের মর্যাদা ক্ষুণ্ণ হলে বা গায়ের জোরেও কিভাবে ভালো মানুষকে নির্যাতন নিপীড়ন করে অবদমিত করা হয়েছে, বা অনেককে পরপারে পাঠিয়ে দেওয়া হয়েছে, মন্দকে ভালোর আসনে বসানো হয়েছে, এর বহু ঘটনা আমরা জানি। এর নোংরামির মাঝে সৎপথে থাকাটা ও সত্য বলাটা খুবই ঝুঁকিপূর্ণ। ভারতীয় এক সিনেমা দেখেছিলাম দালাল। দালালি চাঁদাবাজি করেও এবং নায়ককে অনেক নির্যাতন করে সর্বশান্ত করার পর কিনা ভিলেনরাই নায়ককে আখ্যা দিয়ে দিলেন দালাল। এই তো বাস্তবতা। দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়কে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রণাম। ঠাকুর মহাশয়ের বিরুদ্ধে অভিযোগকারী, বিক্ষুব্ধ প্রতিবাদকারী পেয়েছি বহুজনকে। চৈতন্য চরিতামৃতের কিছু কাল্পনিক কথায় দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের যেমন খারাপ লেগেছে, ঠাকুর মহাশয়ের ওই সংক্রান্ত সত্য কথায় গৌড়ীয় বৈষ্ণব সমাজ সহ অনেকেরই খারাপ লাগতেই পারে, যেটা ঠিক নয়। আমার নাম নিতাইলাল সরকার, নমশূদ্র সম্প্রদায়ের এক সাধারণ নয়, অতি সাধারণ লোক। ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সহজ সরল মতুয়া ধর্মের প্রবর্তক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের
আন্দোলনের ফলে নমশূদ্র সম্প্রদায়ের লোকজন লেখাপড়ার অধিকার লাভ করেছে বলে কিছুটা সামান্য লেখাপড়া করতে পেরেছি। এজন্য হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর মহাশয়কে প্রণাম জানাই এবং মতুয়া, হরিজন, দলিত এবং এরকম মানবতাবাদী সকল সম্প্রদায়ের প্রতি আমার সমর্থন ও অভিনন্দন রইল। বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কলাপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড সিঙ্গরিয়া গ্রামে আমার বাস। ধৈর্য ও সময় অভাবে ধর্মীয় শাস্ত্রগ্রন্থ তেমন পড়তে পারিনি বললেই চলে। তবে আমি সাদাকে সাদা বলতে এবং কালোকে কালো বলতে পছন্দ করি। আমি বৈষ্ণব মতের দীক্ষিত। তবে দুরাচারী কথিত বৈষ্ণবদেরকে আমি চৈতন্য মহাপ্রভুর আদর্শের ভাবনায় অপছন্দ করি। বিভিন্ন পালা কীর্তন, কবিগান, যাত্রা, গীতা ভাগবত পাঠ শ্রবণ করে এবং ইউটিউব চ্যানেলের ধর্মীয় আলোচনা পর্যালোচনা শ্রবণ করে যতটুকু জানতে পেরেছি অতটুকুই আমার সম্বল। তাতেই আজকের আমি আলোচনা করব। এবারে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের বিরুদ্ধে আনীত কতিপয় অভিযোগের প্রেক্ষিতে নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজ ও অন্যান্য অভিযোগকারী বিজ্ঞজনদের উদ্দেশ্যে বিনীতভাবে শ্রদ্ধা রেখেই কিছু মতামত রাখছি। যেহেতু আমি অতি সাধারণ, মূর্খ, জ্ঞানহীন এক নরাধম, তাই আমার কথায় কেহ মনে যদি কষ্ট পেয়ে থাকেন তাইলে দয়া করে বৈষ্ণবীয় গুণে আমাকে ক্ষমা করবেন। ১. চৈতন্য চরিতামৃত গ্রন্থখানা যে অপ্রামাণিক গ্রন্থ নয়, আপনারা শুধু একটি বিষয়ে সত্য প্রমাণ করুন, তবেই বুঝবো যে না চৈতন্য চরিতামৃত গ্রন্থখানা প্রামাণিক, অপ্রামাণিক নয়, ঠাকুর মহাশয়ের মিথ্যা কথা বলেছেন। সেই একটি বিষয় হলো জগন্নাথ দেবের বিগ্রহের সাথে চৈতন্য মহাপ্রভুর লীন হবার ঘটনাটি। তবেই প্রমাণিত হবে এটি অপ্রামাণিক গ্রন্থ নয়। প্রত্যক্ষ সাক্ষী প্রমাণ না থাকলেও বিভিন্ন গ্রন্থে ইতিহাসে বর্ণিত তৎকালীন সময়ের ঘটনা প্রবাহ পর্যালোচনা পূর্বক দয়া করে প্রমাণ করুন লীন রহস্য। প্রমাণ করতে না পারলে কিন্তু লীন রহস্য সবাই মিথ্যা বলেই এবং কাল্পনিক বলেই বুঝে নিবে। আর যদি প্রমাণ করতে পারলে বুঝবো দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় মিথ্যুক এবং নিন্দাকারী। শিক্ষিত লোকজন সহ অনেক জ্ঞানীগুণী পুরুষ যেভাবে ঘটনা জানে দেখানো হয়েছে কিন্তু অন্যভাবে। এখানেই সমস্যা, এখানেই সন্দেহের সূত্রপাত। যেমন মহাপ্রভুর লীন হবার বিষয়টি তো খুবই আনন্দ সংবাদ, তাই নয় কি? এটা তো কোনো দুঃখের সংবাদ নয়। তখন তো ওইখানে একটা আনন্দঘন পরিবেশ তৈরি হবার কথা। শিষ্য, পূজারী সহ সবার অংশগ্রহণে তো সে মন্দিরে সারা রাত আনন্দ কীর্তন হবার কথা। এমন আনন্দঘন মুহূর্তে শিষ্য অনুসারীদেরকে সুসংবাদটি না দিয়ে কয়েক ঘন্টা যাবৎ মন্দিরের দরজাই বন্ধ রাখা হলো। খবর শুনে মন্দিরের বাহিরে কিছু লোকজন জড়ো হলেও দরজা খোলাই হলো না। কি মনে হয়? আমার মনে হয় বিগ্রহ তো শক্ত কাঠের তৈরি, তো শক্ত কাঠের মধ্যে প্রবেশ করতে মহাপ্রভুর হয়তো বা ৬-৭ ঘন্টা সময় লেগেছে। তবে দরজাটি খোলা রাখলে তো সবাই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী থেকে মহাভাগ্যবান হতে পারত। পান্ডারা এই ভুলটা কেন করলো বুঝি না। পরে নিত্যানন্দ মহাপ্রভু সহ সকলে সংবাদটি শোনার পর মন্দিরে না এসে মন্দির তথা পুরী ছেড়ে অতি সত্বর পলায়নের উদ্দেশ্যে বাংলার অভিমুখে রওনা করলেন। রাজা প্রতাপরুদ্র মহাশয়ও পুরী ছেড়ে রথযাত্রা ফেলে অন্যত্র পলায়ন করলেন, যিনি ছিলেন মহাপ্রভুর শিষ্য। মহাপ্রভুর আকর্ষণীয় জনপ্রিয়তার কারণে এবং মহাপ্রভু কর্তৃক পাণ্ডাদের শান্তিদায়ী প্রিয় দেবদাসী প্রথা বন্ধের দাবিতে মহাপ্রভুর উপর পাণ্ডারা অতিশয় ক্ষুব্ধ ছিল। চৈতন্য চরিতামৃতে যেভাবে লেখা আছে তাই বিশ্বাস করতে হবে, এভাবে বললে তো সত্যতা প্রমাণ হবে না।
এজন্য অনেক মন্দিরকেই আমার রাজনীতির আতুর ঘর বলে মনে হয়। এক দীর্ঘ আলোচনায় ডক্টর তমাল দাশগুপ্ত মহাশয় ও বাংলাদেশের শ্রীকৃষ্ণ চৈতন্য সংঘের কেন্দ্রীয় সভাপতি বাবু প্রমথ সরকার মহাশয় ভিন্ন ভিন্ন আলোচনায় কেহই মহাপ্রভুর লীন হবার বিষয়টি উল্লেখই করলেন না। কারণটা কি? গৌড়ীয় বৈষ্ণব সমাজ, আপনারা তো মহাপ্রভুর পুত্রবৎ একান্ত নিষ্ঠাবান ভক্ত। মৃত্যু রহস্য নিয়ে ইতিহাসবিদ গবেষকদের সাথে সহযোগিতা করে, কেন মূল ঘটনা উদ্ঘাটনে আপনাদের এত আপত্তি বুঝি না। একটা বর্তমান সময়ের বাস্তব উদাহরণ দেই। বাংলাদেশে 1428 সনের নবযুগ ডাইরেক্টরি পঞ্জিকার 131 পৃষ্ঠায় দশবিধ সংস্কার বর্ণনায় প্রথমে লাইনেই লেখা হয়েছে, ব্রাহ্মণ বংশে জন্ম হইলে ব্রাহ্মণ বলা যায়। আমি এটা মানি না। আর এটা অস্বীকার করলে কি পঞ্জিকার বা ব্রাহ্মণদের নিন্দা করা হবে নাকি? সত্য স্বীকার করুন। 2, তুলসী দেবী মিথ্যুক বলে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তুলসীর মালা গলায় ধারণ করেন না। আপনারা দয়া করে প্রমাণ করুন তুলসীবাদী তুলসী মিথ্যে কথা বলেননি। যদি তা প্রমাণ করতে না পারেন তবে তো তুলসী দেবী মিথ্যাবাদী থেকে যাবে। আর একজন মিথ্যাবাদীকে মিথ্যুক বললে তাতে তো নিন্দা করা হয় না। আমার মনে হয় শ্রীকৃষ্ণপন্থীদের কারো কারো মারাত্মক কলঙ্ক থাকলেও তাদেরকে শাস্ত্রের মাধ্যমে শ্রদ্ধার আসনে বসানো হয়েছে। যেমন তুলসী দেবী, কুন্তী দেবী, এটা পরিকল্পিতভাবে করা আছে। একজন অসাধুকে সাধু বললে কিন্তু সেটা মিথ্যে বলা হয়। আর কীর্তিবাস পণ্ডিত মহাশয়ের রামায়ণ অনুসারে তুলসী দেবী যদি মিথ্যে সাক্ষ্য দিয়েই থাকেন, এবং যেহেতু তুলসী বৃক্ষে কুকুরে মূত্রত্যাগ করে বৃক্ষকে অপবিত্র করে দেয়, সেহেতু যদি কেউ তুলসীকে মিথ্যাবাদী ও অপবিত্র মনে করে গলায় ধারণ করতে রাজি না হয়, তবে কি তা বললে তুলসীর নিন্দা হয়ে গেল? এ নিন্দার অভিযোগ আমার কাছে ভিত্তিহীন। আমার এক ঠাকুমা ছিল, উনি চাপকল ডিপ টিউবওয়েলের জল খেতেন না। তাকে বললে উনি বলতেন যে চাপকলের ওই ডিপ টিউবের জল, ওটার মধ্যে ওই গরুর চামড়া মিশ্রিত আছে। আমরা ভাবতাম যে কি বলে। পরে দেখলাম যে হ্যাঁ ঠিক, ওটার ভিতরে ওই যে একটা ওয়াশার, ওখানে চামড়ার সংমিশ্রণ আছে। তবে এখন এইটা যদি সে আমার ঠাকুমায় বলে যে আমি ওটা খাবো না, ওটাই এই মিশ্রিত, চামড়া মিশ্রিত, এটা কি সেই জল বা টিউবওয়েলের নিন্দা হবে? এটা তো সত্য কথা, এটা তো নিন্দা নয়। 3 নম্বর, মুরারিগুপ্ত মহাশয়কে হনুমানের অবতার ও শ্রীবাস পণ্ডিত মহাশয়কে নারদ মুনির অবতার বলা হলেও দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় উহাকে অযৌক্তিক ভেবেছেন। কারণ বলেছেন হনুমান নাকি 4 যুগে অমর, তাহলে যার মৃত্যু হলো না তার অবতার হলো কিভাবে? বিষয়টির সত্যতা প্রমাণের জন্য কোন প্রতিবাদকারী শঙ্করাচার্যের আবার কেহ আবেশ অবতারের কথা বলেছেন। যদি তাই হয় তবে ওই সময় বা পরবর্তীতে কেন শ্রীবাসকে নারদ জ্ঞানে ও মুরারিগুপ্তকে হনুমান জ্ঞানে পূজা প্রথা চালু করা হলো না? একটা অবতার, তাকে কেন পূজা করা হবে না বা শ্রদ্ধার আসনে একটা কিছু বসানো হবে না? কাজেই আমার মনে হয় এসব কাল্পনিক কথা অপ্রামাণিক তো বটেই। গৌরাঙ্গ মহাপ্রভুকে ও চৈতন্য চরিতামৃত গ্রন্থকে নাকি ঠাকুর মহাশয় নিন্দা করেছেন। ঠাকুর মহাশয়কে তো চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে কোনো খারাপ শব্দ উচ্চারণ করতে শুনিনি। তাছাড়া ওই গ্রন্থকেই বা কিভাবে নিন্দা করলেন? ঠাকুর মহাশয় ইতিহাসের ধারায় যেভাবে মহাপ্রভুকে দেখেছেন, ওই গ্রন্থের বর্ণনায় মহাপ্রভুকে সেভাবে খুঁজে পাননি। বিষয়টি হয়তো এরকম, একটা উদাহরণ দেই, কেউ দয়া করে আমার এটাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না। প্রায় ফৌজদারি মামলাই প্রকৃত ঘটনার সাথে আর্জির অনেক মিল থাকে না, আবার আর্জির সাথে পুলিশের তদন্ত রিপোর্ট তারও অনেক মিল থাকে না। প্রচলিত ইতিহাস যদি প্রকৃত ঘটনা হয় তবে চৈতন্য চরিতামৃত
গ্রন্থে লীন হবার বর্ণনা হলো আরজি এবং তদন্ত রিপোর্ট জয়দেব মুখোপাধ্যায়ের লিখিত কাহা গেলে তোমা পাই দ্বিতীয় খণ্ড ছিল প্রকৃত তদন্ত রিপোর্ট, যা কিনা প্রকাশিত হবার পূর্বেই পান্ডারা বুঝতে পেরেছে যে ঘূর্ণিঝড় তাদের দিকেই ধেয়ে আসতেছিল। আটকাও রিপোর্ট, অ্যাকশন ডাইরেক্ট পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো তদন্তকারী জয়দেব মুখোপাধ্যায় মহাশয়কেই। চমৎকার ব্রাহ্মণ্যবাদী বৈষ্ণব সমাজ। তাছাড়া দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তো গৌরাঙ্গ মহাপ্রভুর প্রকৃত ভক্ত। মহাপ্রভু সম্পর্কে কোনো গ্রন্থে কাল্পনিক কিছু থাকলে তা তিনি মানবেন কেন? তাই আমার মতে নিন্দা অভিযোগটিও অমূলক। 5. গঙ্গা জলে পবিত্র হওয়ার বিষয়ে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় দ্বিমত পোষণ করেছেন। তার ভাষায় মন পবিত্র থাকলে গঙ্গা জলের প্রয়োজন হয় না, চোখের জলেই পবিত্র হওয়া যায়। তবে গঙ্গা জলের কোনো ব্যবসায়ী থাকলে তার জন্য এ ধরনের কীর্তন আপত্তিকর এবং তিনি ক্ষুব্ধ হতেই পারেন। তবে সত্য কথা বলে অনেকের ব্যবসা বন্ধ হওয়ার মতন কীর্তন ঠাকুর মহাশয় কেন করতে গেলেন? এমন বেরসে কিবা তিনি কেন হলেন? ঠাকুর মহাশয় কি জানেন না আপনার ধর্মীয় বিষয়ের সহজপাচ্য সত্য ব্যাখ্যায় গৌরীয় বৈষ্ণব অনুসারী কীর্তনীয়দের গুরুত্ব ব্যবসায় ভাটা পড়ে যাবে? তাদের অমন গুরুপাপ কল্পনা মিশ্রিত কীর্তন অনেকেই হয়তো আর শুনবেন না। তাই কেন এমন সত্য বলতে গেলেন? এখানে আমি শ্রদ্ধেয় শরদিন্দু উদ্দীপন মহাশয়ের ভাষ্যটি উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, গঙ্গা জলে যদি পবিত্র হওয়া যায় তবে উচ্চ শ্রেণীর লোকেরা যাদেরকে অস্থূত, দলিত, অপবিত্র, অস্পৃশ্য বলে ঘৃণা করে তাদেরকে তো গঙ্গা জলে স্নান করালেই তারা পবিত্র হয়ে যেত। তবে তো মন্দিরে ঢুকে তাকে মন্দির অপবিত্র করার অমানবিক অপরাধে জীবনটা তার জমের হাতে তুলে দিতে হতো না। ওই অস্থূত সমাজের অনেক ক্ষমতা। গঙ্গা, যমুনা, গোদাবরী, তুলসীর স্পর্শ এদেরকে পবিত্র করতে পারে না, বরঞ্চ এদের স্পর্শে তারাই অপবিত্র হয়ে যায় আমার ধারণা। আমি অস্পৃশ্যদেরকে প্রণাম জানাই। 6. এক আলোচনায় ডক্টর তমাল দাশগুপ্ত মহাশয় শরদিন্দু উদ্দীপন মহাশয়কে কটাক্ষ করে বলেছেন, উদ্দীপন মহাশয় দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের সাথে কথোপকথনে কয়েকবার সাধু সাধু শব্দটি উচ্চারণ করেছেন। এভাবে নাকি উদ্দীপন মহাশয় সাধু সাজার চেষ্টা করেছেন। উদ্দীপন মহাশয় সাধুর কোনো বেশভূষা নাই, তবে তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবতার জয়গান গেয়ে থাকেন। উচ্চ শ্রেণীর লোকেরা যা পারে না হিংসার কারণে, সেই দলিত, অস্পৃশ্য, হরিজন সমাজকেও তিনি বুকে টেনে নিতে পারেন। সত্য বলে থাকেন, সত্যকে সমর্থন করেন বলে তিনি কিন্তু প্রকৃত সাধু হতেই পারেন। যারা মালা, তিলক, চন্দন, বসনকেই অর্থাৎ বাহিরের বেশভূষাকেই সাধু বৈষ্ণবীয় বৈশিষ্ট্য বলে ভাবেন, তারা যত অপকর্মই করুক তাতে তাদের সাধুত্ব, বৈষ্ণবত্ব নষ্ট হয় না। বৈষ্ণব সমাজের মতো ডক্টর তমাল দাশগুপ্ত মহাশয় আপনিও হয়তো এদেরকেই সাধুর সার্টিফিকেট দিয়ে থাকেন বুঝি। আমাদের সামাজিক অবক্ষয়ের এটা একটা মূল কারণ, সাদাকে কালো বলা আর কালোকে সাদা বলা। তাই এহেন সার্টিফিকেটধারী ফেক সাধু বৈষ্ণবদের একটু সমালোচনা করলেই বৈষ্ণব নিন্দা হয়ে গেল, একবারে নরকের টিকিট কনফার্ম। আমাদের এলাকার বৈষ্ণব খ্যাত সমাজ দিবাসী বা এরকম অন্যান্য অনুষ্ঠানে সর্বসাধারণের সাথে একত্রে বসে ভোজন করেন না। হয়তোবা তাদের বৈষ্ণবত্ব পাংচার হয়ে যাবে এই ভয়ে তারা একত্রে ভোজন করেন না, তারা ভিন্ন স্থানে বসে খান। শুধু ভাবি, এইটা কি গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষা? মহাপ্রভু তো তার পিতৃশ্রাদ্ধে চণ্ডাল থেকে ব্রাহ্মণ পর্যন্ত সবাইকে এক লাইনে বসে ভোজনের ব্যবস্থা করেছিলেন। কিন্তু মহাপ্রভুর একান্ত নিষ্ঠাবান ভক্ত হয়েও এরা
মহাপ্রভুর আদর্শ থেকে সরে এসেছেন এবং খাঁটি নির্ভেজাল বৈষ্ণব সেজে বসে আছেন। এদেরকে আমার খল বা ডিজিটাল বৈষ্ণব বলে মনে হয়। সকলকে সমদর্শী নিরহংকারী বৈষ্ণবদেরকে আমি শ্রদ্ধা করি। যারা ছুত মার্গে বিশ্বাসী আমি তাদেরকে আজীবন ঘৃণা করব। 7. ডক্টর তমাল দাশগুপ্ত মহাশয়ের বক্তব্যে আরো জানলাম, যীশু খ্রিস্ট মারা যাওয়ার পর তিনি ঈশ্বর হবেন না ঈশ্বরের দূত হবেন, এই বিষয়ে তাদের ভিতর একটা মিটিং হয়েছিল, সভা হয়েছিল, এবং সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী তারা এখন পর্যন্ত চলতেছেন। ভালো কথা। তাহলে মহাপ্রভু লীন হবার পরে আমাদের ভিতর বৈষ্ণবদের মধ্যে এরকম একটা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলো না কেন? বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত ছাড়া কৃষ্ণদাস কবিরাজ মহাশয় কাদের নির্দেশে কিসের মোহে এমন একটা ঐতিহাসিক সত্যকে আড়াল করার দায়িত্ব নিলেন বুঝি না। কেনই বা উদ্ভট কল্পনা হেতু কবিরাজ মহাশয় মহাপ্রভুকে নিয়ে রাধাকৃষ্ণের মিলিত তনুর মতো আষাঢ়ে গল্প বানাতে গেলেন, বা মহাপ্রভু মন্দিরে ঢোকার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায় নাই, এভাবে না লিখে সরাসরি লীন হবার গল্প কেন তিনি বানাতে গেলেন? 8. বাংলাদেশে সিলেটের সম্ভবত শ্রীকৃষ্ণ চৈতন্য সংঘের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি বাবু প্রমথ সরকার দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়কে কটাক্ষ করতে গিয়ে একবার তিনি চণ্ডাল শব্দটি উচ্চারণ করেছেন। এটা ব্রাহ্মণ্যবাদী চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ। জানি না সরকার বাবু কোন সম্প্রদায়ের লোক, হয়তো ব্রাহ্মণ ক্ষত্রিয় নন, কারণ তার পদবী সরকার। নমশূদ্র সম্প্রদায় তথা পুরাকালে কথিত চণ্ডাল সম্প্রদায়ে ভুক্ত হতে পারেন, না হলেই ভালো। কেন বলছি? আপনি নমশূদ্র হলে পুরাকালে আপনার পূর্বপুরুষই ছিলেন চণ্ডাল। এদেশে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মতন ক্ষণজন্মা মহাপুরুষদের জন্ম না হলে আপনি আমি থাকতাম আজও সেই মূর্খ চণ্ডাল হয়ে। কার জন্য আপনি শিক্ষা লাভ করতে পেরেছেন, কার জন্য আপনার নামের সাথে আজ চণ্ডাল শব্দটি নেই, হয়তো ভুলে যাওয়া আপনার দরকার। কারণ আজ আপনি হয়তো সম্পদ, শিক্ষা, দীক্ষায়, প্রতিপত্তিতে অনেক উন্নত হয়েছেন, কাজেই পিছিয়ে ইতিহাস আপনার ভুলে যাওয়া দরকার। তাই বলে নিজের অরিজিনকে অর্থ প্রতিপত্তির বলে ভুলে গেলেন একেবারে? একটিবার কি মনে হলো না আপনি একজন চণ্ডালের উত্তরসূরি হয়ে অন্যকে চণ্ডাল বলেছেন? মনে পড়ে সেই প্রবচন, চালুনি বলে সুজ তোর পাছায় একটা সিডা। আপনি নমশূদ্র হলে আপনাকে ধিক্কার জানাই সরকার বাবু, নমশূদ্র না হলে ক্ষমা প্রার্থী। কাক ময়ূর সাজলেও ডাক শুনে কিন্তু বোঝা যায় আসল সত্য কোনটা। তাছাড়া আপনি দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের বিরুদ্ধে মানহানি বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে গৌড়ীয় বৈষ্ণবদেরকে মামলা করার পরামর্শ দিয়েছেন। মামলা হতে পারে, তবে কিনা আমার সন্দেহ মামলায় ঠাকুর মহাশয়ের পক্ষ থেকে যেসব অকাট্য যুক্তি প্রমাণ দেয়া হবে তাতে কিন্তু মামলার রায় ঠাকুর মহাশয়ের পক্ষে যাবে এবং কথিত সকল বৈষ্ণবদের আসল চেহারা উন্মোচিত হবে। তাই আমিও চাই মামলা হোক সবকিছুর এসিড টেস্ট। অপবিত্র মিথ্যাবাদী তুলসীকে গলায় ধারণ করার নির্দেশ যে ধর্মশাস্ত্র দিতে পারে, গুম খুন হওয়া মহাপ্রভুকে যে শাস্ত্র লীন হবার মতন কাল্পনিক কাহিনীর রূপ দিতে পারে, তাতেও কিন্তু অনেকের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে বই কি। আদালতে এমন রূপকথার আষাঢ়ে গল্প মিথ্যা প্রমাণ করা অনেক সহজ হবে বলে আমি মনে করি। কোনো একজন সমালোচক দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়কে হত্যার হুমকি পর্যন্ত দিল। ঠাকুর মহাশয়কে কাছে পেলে মনে হয় তিনি খুন করেই ফেলতেন।
এ তো বৈষ্ণব নয়, এ তো নামধারী মৌলবাদী জঙ্গি বৈষ্ণব। ঠাকুর মহাশয়কে আমার পরামর্শ, আপনি বা আপনার পক্ষ থেকে কোনো অনুসারী আপনাকে মৃত্যুর হুমকি দেওয়ার বিষয়টি থানায় জিডি এন্ট্রি করুন, কারণ এই জঙ্গি বৈষ্ণবরা সুযোগ পেলে আপনাকেও কিন্তু লীন করার ব্যবস্থা করে ফেলবে। আবার অনেকেই নানা ধরনের গালাজ করেছেন ঠাকুর মহাশয়কে। কে তাকে সব নিন্দাসূচক কথা বলার অধিকার দিয়েছেন তাও বলে। সত্য কথা বলার অধিকার তো বাবা আম্বেদকর তার সংবিধানে দিয়েছেন। তারপর কার অধিকার দরকার সেটা বাবা আম্বেদকর থাকলে তিনিই ভালো দিতে পারতেন। ইউটিউবে চেহারা, নাম, ঠিকানা গোপন রেখে কে যেন চৈতন্য মহাপ্রভুর গুম খুনের বিষয়ে অর্থাৎ লীন গল্পের পক্ষে অনেক সাফাই গাইলেন, একেবারে বরিশালের কাশীপুরী সাক্ষীদের মতন। কাহা গেলে তোমা পাই তার কাছে অনেকটাই কাল্পনিক গ্রন্থ। মনে রাখবেন, শাক দিয়ে কিন্তু মাছ ঢেকে রাখা যায় না। আমার মনে হয় গৌড়ীয় বৈষ্ণব সমাজ মহাপ্রভুর আদর্শ থেকে সরে এসেছেন এবং ব্রাহ্মণ্যবাদের ওই অনুসরণ করেছেন। 9, দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তো পরবর্তীতে তার কীর্তনে বর্ণিত বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেছেন এবং আলোচনার মাধ্যমে সমাধানের জন্য কোথাও উভয় পক্ষকে বসার আহ্বান জানিয়েছেন। কাজেই মিডিয়ার মাধ্যমে কাদা ছোড়াছুরি না করে দয়া করে নবদ্বীপের বাহিরে কোথাও বসুন আলোচনায়, প্রমাণ হোক কে সত্যপথে আর কে মিথ্যার কল্পনার জগতে আছেন। 10, ব্রাহ্মণ্যবাদের নির্যাতনের বিরুদ্ধে যে সকল ক্ষণজন্মা মহাপুরুষগণ তীব্র প্রতিবাদ আন্দোলন করেছেন এবং যারা নতুন মত পথ প্রবর্তন করেছেন সকলকে জানাই আমি আন্তরিক সশ্রদ্ধ প্রণাম। যেমন গৌতম বুদ্ধ, গুরু নানক, সম্রাট অশোক, বাবা আম্বেদকর, শ্রীরাম ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, চৈতন্য মহাপ্রভু, শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, আরো নাম জানা অনেককেই আমি প্রণাম জানাই। 11, আগে ভাবতাম রাজনীতিবিদরাই মিথ্যা বলে থাকেন, কিন্তু না, এখন দেখি মিথ্যা বলায় রাজনীতিবিদরা কতক সাধু বৈষ্ণবের কাছে ছাত্র। যেমন ধরুন ইসকনের পদ্মমুখ নিমাই দাস। চৈতন্য মহাপ্রভুকে লীন হবার আষাঢ়ে গল্পে তারা অনেকটাই সফল। তাই শ্রীকৃষ্ণকেও যদি সৎকারের পরিবর্তে অন্তর্ধান হবার মতো আষাঢ়ে না হোক একটা গাঁজাখড়ি গল্প বানিয়ে সফল হওয়া যায়, তবে কৃষ্ণকে মানুষের পরিবর্তে ঈশ্বর সাজানোটা অনেক সহজ হয়। তাই পদ্মমুখ মহাশয় এক ভিডিওতে অনেক বললেন, শুনলাম, বললেন শ্রীকৃষ্ণকে দাহ করা হয়েছে, এসব কথা যারা বলেন তারা নাস্তিক, আরো অনেক কিছু। মহাভারতের মৌসল পর্বের 7ম অধ্যায়ের 31-32 নং শ্লোকে তো পরিষ্কার বলা আছে যে শ্রীকৃষ্ণ এবং বলরাম এদেরকে দাহ করা হয়েছে, পরিষ্কার উল্লেখ আছে। তাই সেখানে এসব অপদার্থরা কি বলে, আবার এরা নাস্তিকের সার্টিফিকেট পর্যন্ত দিয়ে থাকেন। এদেরকে রাজনীতিতে পাঠানো উচিত, এদেরকে দেখলে আমার ঘৃণা লাগে। 12, সবশেষে আমি গৌড়ীয় বৈষ্ণব সমাজ সহ এ অনুসারী অনেককেই কিছু অনুরোধ জানাই। আপনারা সত্যকে স্বীকার করুন, সত্যকে সমর্থন করুন। ব্যবসার স্বার্থে ধর্মের নামে মিথ্যা দিয়ে সত্যকে আড়ালে রাখবেন না। সত্যকে সত্য বলুন, কোনো সত্যকে নিন্দা আখ্যা দিয়ে পরিবেশ দূষণ করবেন না। হিংসা পরিত্যাগ করুন। ওবিসি, দলিত, হরিজনদেরকে সকল মন্দির ও সর্বত্র অবাধ বিচরণের সুযোগ দানের ব্যবস্থা করুন। এতে আপনাদের সম্মান বাড়বে বই কমবে না। নিমাই দাসের মতন বেশভূষায় নয়,
আচার আচরণে, জ্ঞানে মনে প্রাণে আপনারা সাধু বৈষ্ণব হন। সর্বসাধারণের সাথে একত্রে ভোজনের অভ্যাস করুন। সকলকে মানুষ ভাবতে শিখুন। আপনারা তো ভালো জানেন, একবার এক মুনিবর, সম্ভবত ভৃগুমুনি, এক সময় শয়নরত শ্রী বিষ্ণুর বুকে সজোরে পদাঘাত করেছিলেন। তখন শ্রী বিষ্ণুর দেওয়া জবাবটিকে আপনারা পথ চলার মূলনীতি ধরে পথ চলুন, দেখবেন সবাই আপনাদেরকে সম্মান করবে। সবশেষে আপনাদেরকে স্মরণ রাখতে বারবার অনুরোধ করছি সেই শ্লোক, তৃণদপি সহিষ্ণুনা তরুবরী শুনিছেন অমানেন মানদেনা কীর্তনিয়া সদা হরি। যাদের উদ্দেশ্যে এবং যারা শুনছেন সকলকে জানাই প্রণাম। আজ এ পর্যন্তই। সকলকে নমস্কার।